আগামী সপ্তাহে আমার বয়ফ্রেন্ড আসতেছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এক রাতে কেমনে একটা ছেলে তোরে পটায় ফেললো আমার একটু বল। আমি তো 2টা মাস ধরে চেষ্টা করে পটাইতে পারতেছি না রে সোনা। আমার কমতিটা কোথায় আমাকে একটু বলো। প্রেম করতে কি দিন রাত লাগে? ভাই আমার কমতিটা কোথায় আমার একটু খোয়া। অবিতাপ তো অবিতাপ অবিতাপ আমি তোর কইতে চাইছি যে তোর তুই এতগুলো রিলেশন করতিলি, কোনো মায়ের তুই ভালোবাসত না, কোনো মায়ের তোর ভালোবাসছিল, কোনো মায়ের তুই বিয়ে করতে চাইছিস না, কিন্তু ওই মায়ের তোর বিয়ে করতে চাইছিল, কোনো মায়ের তুই তেরে চলে যাচ্ছিলি, কিন্তু ওই মায়ের তোর তেরে যেতে চায় নাই। এরকম কেউ আছে? পিঙ্কি আমি কি করছি? আমার কি কোনো সমস্যা? তোমার সমস্যা হবে কেন? তোমার কোনো সমস্যাই নেই, সব সমস্যা আমার। তোমার দিকে তাকার কোনো ফিল পাই না, ভাল লাগে না তোমাকে। কেন? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমার সাথে এমন করো না প্লিজ প্লিজ প্লিজ। সাথে এরকম রাগ করে কথা বলো না, আমার না অনেক কষ্ট লাগে। এই যে আমি কানে ধরছি, আমাকে তো মাফ করে দাও। এই সম্পর্ক আর নাই, এই সম্পর্ক আজকে থেকে শেষ। তোমার খারাপ লাগলে বালিশ চাপাতে কানবা, আমার সামনে চেহারা আর কোনোদিন দেখাবে না। তুই আমার মন ভাঙছস। একটা কথা মনে রাখিস, মন ভাঙার মসজিদ ভাঙা কিন্তু একই কথা। তুই আমার মনের মধ্যে যে ঘর আছে, ঘর ভাঙছস, সংসার ভাঙছস। আমি তোর বিয়ে করছিলাম কবে? আমি এদিকে 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 বিয়ে করছিলাম কবে? আমি মনের মধ্যে ধরে নিয়ে ঘর ভাঙছি, সংসার ভাঙছি। তোর আজকে আমি অভিশাপ দিতেছি, তুই সারা জীবন প্রেম করবি, তোর খালি প্রেমই করতে হবে। তুই ঘরও করতে পারবি না, তুই সংসারও করতে পারবি না। বই না আমার বুঝতে, আমি এইটাই চাইছিলাম। থ্যাংক ইউ। তাই তোর পায়ে হাতে একটা সালাম করে আয়। কিন্তু কি করবো এখন আমি? অভিশাপ কাটাবো কেমনে? তুই দত্ত তুই পিনতি রে কুইয়া বার করবি, ঠিক আছে? এমনি দায়া মাপতাবি, মাপতায়া যেমনে পারত অভিতাপটা কাটা নিবি। এই কি হয়েছে? কেন ডাকছো বলো? কাজে ডাকছি। এত ভাব নিয়ে কেন ডাকছো বলার কিছু নাই। তোমার সাথে যখন রিলেশনশিপে গেছিলাম, এটা ছিল আমার জীবনের সব থেকে বড় দুঃস্বপ্ন। আর তোমার সাথে যেটা ব্রেকআপ করছি, ওইটা আমার জীবনের সব থেকে বড় কালো অধ্যায়। শোনো, রিলেশনে গেছো তুমি, ব্রেকআপও করছো তুমি, আর এতদিন পরে এসে তোমার মনে হইতাছে যে এটা তোমার জীবনের একটা দুঃস্বপ্ন ছিল। যেই অভিশাপ দিয়ে গেছো না আমারে, এরপর তো প্রেম করতে পারি না। যখনই আমি আমার প্রেমিকারে বিয়ের কথা বলি, সাথে সাথে দেখা যায় ওর মরা বয়ফ্রেন্ড কবরতে জিন্দা হয়ে পড়ে। উনি ওরে বিয়ের কথা বলি, দেখা যায় ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া প্রেমিক ফেরত আসে। তুমি কি রিলেশনে গেছো? অবশ্যই গেছি। আমি কি সিঙ্গেল থাকবো নাকি? দেখছস তোর অবস্থা দেখ, এক পুরুষ আটকাইলে না। না এই চুপ থাকো। আমাদের রিলেশন ব্রেকআপ হয়েছে না 4 বছর হয়েছে, আর আজকে এসে তুমি বলতেছো যে আমি তোমাকে অভিশাপ দিছি, এর জন্য তোমার রিলেশন হচ্ছে না। না নাটক করতেছো। সোজাসুজি বললেই পারো যে তুমি আবার আমার সাথে প্রেম করতে চাও। কিন্তু মিস্টার টিঙ্কু, আমি এক্সট্রিমলি সরি। আমার বয়ফ্রেন্ড নিয়ে আমি অনেক খুশি। আমি তোমার সাথে রিলেশন আবার যেতে পারবো। যেই ঝামেলাটা পাকায় রাখছো ওইটা ঠিক করে দেওয়া যাও। মানে এখন আমার আপনার জন্য কি করতে হবে শুনি? অভিশাপ দিছিলাম একটা, অভিশাপ দিছিলাম মনে আছে? অভিশাপ যে বিষ, ওইটা তুইলা নাও। আমার মাথার উপরে হাত দেয়া বলো যে আমি টিঙ্কুকে যেসব অভিশাপ দিছিলাম সব উঠে যাক। বলো টিঙ্কু যেন সংসার করতে পারে, বলো টিঙ্কুর যেন একটা বিয়ে হয়, বলো টিঙ্কুর যেন বাচ্চা কাচ্চা হয়। না অভিশাপ। মনে আছে কি করছিলে আমার সাথে? কতটা কষ্ট দিছিলে আমাকে, মনে আছে তোর? আমার জীবনে ওর অভিশাপের ছবল দিয়া আমার সিঙ্গেল করে দিল। কত সুন্দর প্রেম করতেছে, লজ্জাটা পর্যন্ত লাগে না। দেখ হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আজকের পর থেকে ভাইয়া আর কখনোই ভাইয়া আপনি পিঙ্কিকে ডিস্টার্ব করবেন না ভাইয়া, ঠিক আছে? আপনি কিন্তু আমার আর পিঙ্কির মাঝখানে চলে আসতেছেন। শুধুমাত্র আপনার জন্য আমাদের সম্পর্কটা হচ্ছে না ভাইয়া। তুই কে? তোর পরিচয় দে, তোর অ্যাড্রেস দে আমারে, আমি এক্ষুনি আসতেছি। হ্যাঁ বলো। ফোন করে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। কি আশ্চর্য, তুমি ওর সাথে এভাবে কথা বলতেছো কেন? আমি শিওর তুই এর সাথে জড়িত। তোর দুইজনে মিলাই কাজ করছস। হ্যাঁ, আমার ফোন দিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে। হ্যাঁ, তোর দুইজনে বিয়ে করবি আর বিয়ের কার্ড আমারে দিবেও। এই তুমি কিছু বলবো না তো তোর কি বলবো? চাটবো তোরে, আদর করবো তোরে। হ্যালো, এই তোর সমস্যা কি? তুই আমার বয়ফ্রেন্ডের ফোন দিছস কে? হ্যাঁ, ওর নাম্বার পেছস কই তুই? ওকে লিপটিন মিলিতি লিপটিন। ওই গান গাইছে আর বাপে গান গাইছে, এই আলোচনা করতে আসছে, জায়গায় এই আলাপ করতে আসছো। তুমি জানো না এটা ইম্পর্টেন্ট আলাপের জন্য রাখছি। হ্যাঁ হ্যাঁ, এখানে তো আমি অনেক ইম্পর্টেন্ট একটা কাজে আসছি। আমি তোমার এক্স গার্লফ্রেন্ড, ওর জন্য একটা নতুন গার্লফ্রেন্ড খুঁজে দিতে আসছি। অনেক ইম্পর্টেন্ট কাজ। বাহ, তাও পিঙ্কি যদি অভিশাপ দেয় তাহলে পিঙ্কি ওটা সলভ করতে হবো না? ঝামেলা যে লাগাইছে সেই তো সলভ করে নাকি? ওই বান্ধবীর কি ওর তো বয়ফ্রেন্ড নেই? হ্যাঁ, ওর তো রিলেশনশিপ স্টার সিঙ্গেল দাও এখনো ফেসবুকে। মানে তুমি আমার বান্ধবীর সাথে প্রেম করবা? তুমি আমার ফেসবুক স্টক করো? হ্যাঁ, এক্স এর ফেসবুক তো স্টক করাই যায়, এটাই স্বাভাবিক ব্যাপার।
আই লাভ ইউ। আমি টিঙ্কু। পিঙ্কি। শিলা বলবি না, আমি তো অ্যাক্টিং করতেছি। আচ্ছা বললাম তো সরি, বাদ দাও না। কিসের সরি? হ্যাঁ, গত 7 দিন ধরে তোমার কোনো পাত্তা নাই। যখনই ফোন দেই পাই না, ফোন দিলেই ওয়েটিং। কি হবে না বইলা? কি কি করবো তুমি? কি করবো বলো? কি হয়েছে তোমার? তুমি আমার ফোন ধরতেছো না কেন? কোনো সমস্যা কিছু হয়েছে? সমস্যা কি? তুমি আমার বাসায় চলে আসছো কেন? হ্যাঁ, তোমাকে তো যা বলার আমি বলে দিছি, মেসেজ পাঠাই দিছি তো। তো আমাদের এতদিনের রিলেশন কি মেসেজে শেষ? একটা মেসেজে শেষ? তোমার সাথে আমার কোনোভাবেই যায় না। তোমার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা এক না। তুমি কাদের সাথে চলো? ওই গলির পোলাপানের সাথে। ওদের স্ট্যাটাস আমার স্ট্যাটাস কি সেম? তাছাড়া আমার বাসা থেকে বিয়ের কথাবার্তা চলতেছে। ওর বাবার বন্ধু মেয়ে হো না, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আর আমিও ডিসিশন নিয়েছি আমি ওরই বিয়ে করব। এরকম ভুল বুঝছো না আমাকে। সম্ভব না রে বাবা। চুপ, তুমি তো- বেরো তো, বেরো। হ্যাঁ বেরোবো তো, ধরো বেরোই। ভাই তোর সাহস তো কম না? তুমি আমার বাসায় এসে তুমি জুতা করতেছো আমার। কি করবি? তুমি যাবা। এই জুতাটা তুই কিনে দিছিলি? জুতা নিয়ে তোর রহনা মারে দিস তোর বাপের বন্ধুর মায়ারে। ওই পরবো না, এই জুতা আমি পরবো না। কাজীর লগে কথা হয়েছে? হ্যাঁ, কাজে অফিসে তো কথা কইছি, কাজের তো লাগে ওয়েটিং আছে, চল। আর ঘন্টাখানেক। মেয়ে আমার জন্য আর মায়ের সব বর্ণনা বেচ্চা আইতাছে, আমার বিয়ে করবো। পাগল মেয়ে একটা। আচ্ছা দেখ, ফোন দিয়ে দেখ কইয়াতে। ভালো কথা বিশ্বাস। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে পাগল মেয়ে একটা। বুদ্ধি মারা গায়ে গেছে। ও মাইয়া ফোন আর দিব না, তুলবো না, বুঝছ? মায়ের সব আপনার কাঙ্ক্ষিত নম্বর ধরছে ফোন? না। কেউ না, একটা মেয়ের সাথে 2 দিন প্রেম করছো, 3 দিনের দিন বিয়ে করতে হবে, আবার টাকাও দিয়ে দিস। রাগ করে করছি না, তোমাকে রাগানোর জন্য করছি না। তুমিও ঝুলে গেছো আরেকজনের গলায়, একটু অপেক্ষাও করলো না তুমি আমার জন্য। আমি তোমার জন্য অপেক্ষা করি নাই। আমি অন্য একটা কথা বলবো, শুনবা? আচ্ছা শোনো, তুমি এখন যদি একটা বিয়ে করো, তোমার কাবিনে টাকা দিতে হবে না? তোমার ওই কাবিনের টাকা লাগবে না। আমি তোমাকে 5 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে করব। করবা? সরি। আরে গধ, আমি তোমাকে প্রপোজ করতেছি, আমাকে বিয়ে করো। মায়া ছেড়ে দিলাম। সরি? 5 লক্ষ টাকার মায়া ছেড়ে দিলাম।